নবদ্বীপের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ। দেরিতে ডুবুরে আসার অভিযোগ। নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নবদ্বীপের পোড়াঘাট ভাগীরথী নদীতে। বৃদ্ধের নাম রাধা বিনোদ বৈষ্ণব, বয়স 64 বছর। তার বাড়ি নবদ্বীপের 11 নম্বর ওয়ার্ডের পোড়াঘাট বজরংবলী মন্দির সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে খবর, গত 1.5 বছর আগে কর্কট রোগে আক্রান্ত হন রাধা বিনোদ বৈষ্ণব। আক্রান্ত হওয়ার পরেই চিকিৎসক নিষেধ করেছিলেন জলে নেমে স্নান করতে। আজ সকালে চিকিৎসকের কথা অমান্য করে পরিবারের অলক্ষ্যে রাধা বিনোদ বৈষ্ণব চলে আসেন নবদ্বীপে স্নানের ঘাটে। এরপর রাধা বিনোদ গঙ্গায় নেমে স্নান করতে গিয়ে হঠাৎ তলিয়ে যান। চোখের সামনে বৃদ্ধকে তলিয়ে যেতে দেখে ঘাটে দাঁড়িয়ে থাকা অন্য স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘাটে ছুটে আসে বৃদ্ধের পরিবার। বৃদ্ধের ছেলে নবদ্বীপ থানায় খবর দিলে ঘটনার স্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘাটে চলে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা এরপর ডুবুরি নামায় এবং তলিয়ে যাওয়া বৃদ্ধের খোঁজ করতে শুরু করে। বৃদ্ধের ছেলে সুদীপ বৈষ্ণবের অভিযোগ, খবর দেওয়ার দীর্ঘক্ষণ পরে ডুবুরি এসে পৌঁছে ঘটনাস্থলে, যদিও নবদ্বীপের ভাগীরথী নদীতে তল্লাশি চলছে। ঘটেছে বলতে, যিনি আর কি জলে গেছেন আর কি, উনি হচ্ছে আমার বাবা হয়, নাম রাধা বিনোদ বৈষ্ণব। সে সকালে বাড়ি থেকে না বলে বেরিয়ে এসে জলে নেমে যায় আর কি, নেমে গিয়ে তলিয়ে যায়। কত বয়স ছিল? বয়স ছিল 64 বছর বয়স ছিল। আগে কি এরকম স্নান করতে আসতো? না, ওনার শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার স্নান করা, গঙ্গায় স্নান করা পুরো সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিল। আচ্ছা, আগে এমনি যখন সুস্থ ছিল তখন স্নান করতে আসতো। আচ্ছা, হঠাৎ করে এরকম হলো কেন, কি মনে করছেন? হঠাৎ করে উনি বলতে পারবে কেন এসে, আমরা কেউ জানি না। আমরা এখান থেকে ফোন যায় তারপর বাড়িতে যে তোমার বাবা গঙ্গায় নেমে গেছে, তাড়াতাড়ি আসো। তারপর আমরা দৌড়ে এসে তখন আর দেখতে পাই না বাবাকে। কটার সময় হয়েছে? 1:30 নাগাদ আমি সঙ্গে সঙ্গে থানায় যাই। থানায় গিয়ে রিপোর্ট করি যে আমার বাবা তো গঙ্গায় নেমে গেছে, পাওয়া যাচ্ছে না, একটু তাড়াতাড়ি দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করার জন্য ওনারা করেছেন। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পোড়াঘাটে। একদম পোড়াঘাটই? হ্যাঁ, পোড়াঘাট বজরংবলী মন্দিরের সামনে। বাবা কি করতো আগে? বাবা আগে রেডিমেডের ব্যবসা করতো। ইদানিং 1.5-2 বছর ধরে অসুস্থ ছিল, ক্যান্সার পেশেন্ট ছিল। এখন দেখতে পাচ্ছ ডুবুরি এসছে। হ্যাঁ, ডুবুরি এসছে, অনেক লেটে এসছে। অনেক আগে আসলে হয়তো কিছু উদ্ধার করা সম্ভব হতো। খুব দেরিতে এসছে। 8:30টায় ঘটনা ঘটে গেছিল, 3 ঘন্টা পরে, 3.5 ঘন্টা পরে ডুবুরি আসে। এরকম যেন কারোর সাথে না হয়। একটু প্রশাসনকেও বলছি যে ডুবুরি ব্যবস্থা করা খুব প্রয়োজন আমাদের নবদ্বীপে। ইদানিং আগেও বিগত দিনে অনেকজন মারা গেছেন বা গেছে, কিন্তু সঠিক ডুবুরি পরিষেবা আমাদের নবদ্বীপের নেই। এটা দিলে খুব ভালো হয়। এখন স্থায়ী যদি ডুবুরি এখানে থাকে, এখানে ঘাটেরও নিজস্ব কোনো ডুবুরি নেই, কোনো রেস্কিউ টিম নেই নবদ্বীপ খেয়াঘাটে।